নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 18ই সেপ্টেম্বর 2024 বুধবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব, মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে পূর্ণিমা, সকাল 8:06:43 পর্যন্ত, তারপরে কৃষ্ণপক্ষের প্রতিপদ। নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, সকাল 11:01:30 পর্যন্ত, তারপরে উত্তর ভাদ্রপদ। সূর্যোদয় হবে 5:24:07, সূর্যাস্ত হবে 5:36:29। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 11:30:18 থেকে 1:01:51 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 6:12:57 থেকে 7:01:46 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো নির্মাণ কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশতও শুরু করতে যাবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি ভালো ফল বা শুভ ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনি শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করে নিতে পারেন। সেই সময়গুলো হচ্ছে সকাল 5:28 থেকে 6:16 মধ্যে, সকাল 7:04 থেকে 7:53 মধ্যে, দুপুর 1:31 থেকে 3:56 মধ্যে, সন্ধ্যা 6:20 থেকে 7:08 মধ্যে, নতুবা রাত্রি 8:43 থেকে 3:05 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করে নিতে পারেন, তবে অবশ্যই আপনি আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি করে নিতে সক্ষম হবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটি আপনাদের জন্য খুব উল্লেখযোগ্য একটা দিন হতে চলেছে। আপনাদের আজ যে কোনো বিষয়ে বা যে কোনো ব্যাপারে শুভ কিছু খবর প্রাপ্তি ঘটতে পারে। নতুন ব্যবসা, কলকারখানা, শিল্প কিংবা যে কোনো পেশাগত ক্ষেত্র, নির্মাণ কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই করতে পারেন। সকাল 7:04 থেকে 7:53 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। ভবিষ্যৎ জীবন পরিকল্পনা করে যদি আপনারা কোনো বড় বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছেন, আজকে অবশ্যই করতে পারেন। সামাজিক ক্ষেত্রে আপনাদের মান সম্মান প্রতিপত্তি বিস্তার হতে পারে। যে কোনো কাজের ক্ষেত্রে তাড়াহুড়ো করা আপনার জন্য একদম উচিতকর কাজ হবে না। আপনি যতটা ভাবনা চিন্তা করে যে কোনো কাজের দিকে অগ্রসর হবেন, ততটা আজকে সুফল আপনি পেয়ে যেতে পারেন। আজ নতুন কিছু শত্রু আপনার পেছনে তৈরি হতে পারে। আপনি এমন কিছু মহৎ কাজ আজকে করে দেখাতে পারেন, যেটার কারণে আপনার প্রতিপক্ষরা সহ্য করতে না পেরে প্রতিহিংসার আগুনে জ্বলতে জ্বলতে আপনাদের বিরুদ্ধে শত্রুতা করতে পারে। তাই আপনারা খুব সতর্ক থাকবেন। বাড়ির সদস্যদের নিয়ে কোথাও ভ্রমণের পরিমাণ আজকে অবশ্যই আপনারা যেতে পারেন। সরকারি, বেসরকারি বা মাল্টি কোম্পানি জায়গায় আজকে আপনাদের বিশেষ ঘটতে পারে। সন্তান সন্ততিদের কারণে আপনাদের সুখ আনন্দ আজকে দ্বিগুণ বৃদ্ধি পাবে। আপনি যে কোনো কর্মসংস্থান খোঁজার ক্ষেত্রে আজকে একটু যদি তৎপর থাকেন, অবশ্যই আপনি কোনো ভালো কাজ পেয়ে যেতে পারেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকার দরুন আপনাদের আকস্মিকভাবে যে কোনো দিক থেকে ধনপ্রাপ্তি ঘটতে পারে। আপনারা অতীতে করা কোনো ভুল আবার পুনরায় করতে যাবেন না। পুনরায় যদি সেই ভুল করে ফেলেন, তাহলে আপনি একটা অন্ধকার আচ্ছন্ন মুহূর্তে আটকে যেতে পারেন, যেখান থেকে আশার আলোটা দেখা আপনার জন্যে অনেকটা কঠিন হতে পারে। তাই আপনি এই বিষয়েও একটু সাবধান থাকার চেষ্টা করবেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ স্বাচ্ছন্দ্য ভরপুর থাকবে। শুভ সংখ্যা 17, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আপনার জীবন থেকে অশুভ কিছু ছায়া আজকে দূরে সরে যেতে পারে, যেটার ফলে আপনার কর্মক্ষেত্রে উন্নতি এবং অগ্রগতি দুটো লেগে থাকতে পারে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে যথেষ্ট সুখ স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। একে অপরের প্রতি টান ভালোবাসা আজকে বৃদ্ধি পেতে পারে। কোনো ইভেন্টে আপনারা রোমান্টিক মুহূর্তগুলো অনুভব করতে পারেন। চতুরতা থাকা ভালো। অতিরিক্ত চতুরতা করতে গিয়ে আপনি আপনার সম্মুখে থাকা ব্যক্তির সম্মুখে যদি ধরা পড়ে যান বা ধরা খেয়ে যান, তাহলে কিন্তু আপনার ইমেজটা অনেকটা খারাপ হয়ে যেতে পারে। তাই আপনারা যে কোনো বিষয়ে চতুরতা করুন, লিমিট রেখে করার চেষ্টা করুন। যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি আপনি শুরু করতে চান, আজকে অবশ্যই করতে পারেন। আজ সকাল 5টা 28 থেকে 6টা 16 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। কাজের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি দেখা দিতে পারে। সেই বাধা বিপত্তি দেখে আপনারা মনোবল কোনো প্রকারে হারিয়ে ফেলবেন না। মনোবলটাকে যদি আপনাদের মনের মধ্যে ধরে রাখতে পারেন, তাহলে আপনি কোনো কাজে আজকে বিফল হবেন না। পূর্বের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা আপনার একান্ত প্রয়োজন রয়েছে। একাধিক ভুল বারবার যদি আপনি করে চলেন, তাহলে কিন্তু আপনি জীবনের গতিপথে দিকভ্রষ্ট হতে পারেন। আপনার জীবনে নতুন কেউ আসতে পারে যদি আপনি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন। আজ লটারি, ফাটকা, জুয়া কিংবা কারুর সঙ্গে বাজি ধরা, এই জিনিসগুলো ত্যাগ করার চেষ্টা করুন। যতটা এই জিনিসগুলো ত্যাগ করবেন, ততটা কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন উন্নতির দিকে অগ্রসর হবে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন। ঠান্ডাজনিত কোনো সমস্যার কারণে আপনাদের স্বাস্থ্যের সমস্যা তৈরি হতে পারে। আজকে শত্রুপক্ষদের থেকে একটু সাবধান থাকুন। আজকে রাজনৈতিক কেরিয়ারে কেউ আপনার বিরুদ্ধে শত্রুতা করতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জায়গায় মনোযোগ যথেষ্ট পরিমাণে রাখার চেষ্টা করুন। পড়াশোনার জায়গায় কোনো প্রকারে অমনোযোগী হতে যাবেন না। শুভ সংখ্যা 32, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে, চলুন জেনে নেওয়া যাক। কর্মক্ষেত্রে আপনাদের শুভ ফল আজকে প্রাপ্তি ঘটবে। আজ কোনো আনন্দমুখর বা বিনোদন অনুষ্ঠানে আপনারা যোগদান নিতে পারেন। ধর্মীয় কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার কারণে আপনাদের মন আজকে প্রফুল্লতায় ভরে থাকতে পারে। রাজনৈতিক কেরিয়ারে আপনাদের বিশেষ ফল প্রাপ্তি ঘটতে পারে। আপনি আজ এমন কিছু কাজ করে দেখাতে পারেন যেটার কারণে আপনি পুরস্কৃত হতে পারেন। সমাজ সেবার কাজ আপনার দ্বারা সম্পন্ন হতে পারে। জনসমর্থন আজকে আপনি বৃদ্ধি করতে সক্ষম হতে পারেন। সপরিবারে মিলে আজকে কোথাও যদি ভ্রমণের ইচ্ছা প্রকাশ করছেন, অবশ্যই আজকে যেতে পারেন। পুরনো কোনো মামলা মোকদ্দমা থেকে আপনারা মুক্ত হতে পারেন। মনকে সম্পূর্ণ যদি এক লক্ষ্যে রাখতে পারেন বা এক জায়গায় স্থির করতে পারেন, তবে সমস্ত দিক আপনার পজিটিভে থাকবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে আজকে বন্ধুত্ব সুলভ আচরণ করুন, তাতে আপনি যথেষ্ট উপকারী ফল পেয়ে যেতে পারেন। শ্বশুর বাড়ির কাছ থেকে আজকে খানিকটা কারণবশত আপনারা সমস্যায় পড়ে যেতে পারেন। শ্বশুর বাড়ির কারুর সঙ্গে হঠাৎ মাত্রে তর্ক বিতর্ক শুরু হয়ে যেতে পারে। তাই আপনারা নিজেদের মাইন্ডকে শান্ত বা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। পরিস্থিতির বাইরে বা বিপরীতে আপনারা কোনোভাবে চলতে যাবেন না। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আবেগ প্রবণতা আপনাকে ত্যাগ করতে হবে যদি সম্পর্কের ক্ষেত্রে আপনারা সঠিক ফল পেতে চান। অবিবাহিত সিঙ্গেল যদি আপনি হন, কারুকে প্রেম প্রস্তাব দিতে চাইছেন, আজকের দিনটা আপনারা উপেক্ষা করে যাওয়ার চেষ্টা করুন। ফাটকা কোনো জায়গায় আপনারা টাকা পয়সা কোনোভাবে ইনভেস্ট করতে যাবেন না।
সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জায়গায় আপনাদের আজকে শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থেকে থাকে তাহলে আপনাদের আকস্মিকভাবে যে কোনো দিক থেকে ধন প্রাপ্তি ঘটতে পারে। ব্যবসাপাতি কলকারখানা শিল্পক্ষেত্র যদি আপনি শুরু করতে চান আজকে দুপুর 1টা থেকে 1:53 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময়। আজ ব্যবসাপাতি থেকে আপনাদের আয় উন্নতির যোগ রয়েছে। শুভ সংখ্যা 65, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা আজকে পূরণ হয়ে যেতে পারে, যেটার ফলে আপনার মন খুব আনন্দ বা উদ্দীপনায় থাকতে পারে। কাজের জন্য আপনাদের ব্যস্ত থাকতে বলবো, কোনো বিপরীত কাজ নয় বা নেগেটিভ কাজের দিকে ঝোঁক নয়। ভালো কাজ যদি আজকে করতে পারেন তার ফলও আপনারা যথেষ্ট ভালো পরিমাণে পেয়ে যেতে পারেন। আপনার আর্থিক অবস্থা আগের থেকে অনেকটা সুন্দর হতে পারে। শুধু আপনাদের খরচাপাতি করার প্রবণতা বা ইচ্ছাটাকে ত্যাগ করার চেষ্টা করতে হবে। অহেতুক কোনো জায়গায় আপনারা টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না। ফাটকা জায়গা থেকে দূরে থাকার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে আয় ইনকাম স্বাভাবিক থাকবে। আপনি অংশীদারি ব্যবসা যদি কারুর সঙ্গে শুরু করতে চাইছেন আজকের দিনে আপনারা শুরু করতে পারেন। কোনো সমস্যা নিয়ে কারুর সঙ্গে কোনো প্রকারে আলোচনা করতে যাবেন না, বিশেষ করে পরিবারের কোনো ব্যক্তির। তবে এটা যদি আপনি না নিয়ন্ত্রণ করেন না বা না মেনে চলেন তাহলে কিন্তু আপনি সমস্যায় কখন জড়িয়ে পড়বেন সেটা নিজেও আপনি বুঝতে পারবেন না। সন্তানরা যদি ভুল পথ অনুসরণ করছে তাহলে সঠিক পথে আনার দায়িত্ব আপনার। প্রয়োজন বোধে তাদের শাসন করার চেষ্টা করতে হবে, তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে, তবে গিয়ে তাদেরকে সঠিক পথে নিয়ে আসতে পারবেন। সরকারি বেসরকারি কিংবা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন আজকে চাকরির সুবাদে আপনাদের বিশেষ ফল প্রাপ্তি ঘটতে পারে। আজকে সাম্প্রদায়িকতার বিষয় নিয়ে এমন কিছু আলোচনা হতে পারে সেই জায়গায় আপনারা মাথা গরম করে ফেলতে পারেন। মাথাটাকে আপনাকে ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে। প্রেম সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য আপনারা উপভোগ করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক আপনাদের জন্য আজকে সুখের হতে পারে। নবদম্পতিদের সন্তান প্রাপ্তির খবর আপনাদের দাম্পত্য সুখকে বাড়িয়ে দ্বিগুণ করতে পারে। শুভ সংখ্যা 72, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। যে কোনো ধরনের ব্যবসা কলকারখানা শিল্পক্ষেত্র আজকে যদি শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজকে দুপুর 1:53 থেকে 3:27 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময়। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্র থেকে আগের থেকে বেশি ইনকাম বা লাভ আসতে পারে। সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে হবে এবং ব্যবসাপাতি যদি আপনারা বাড়াতে চাইছেন অবশ্যই বাড়াতে পারেন, বা কম পয়সা ইনভেস্টছি প্রফিট তুল এরকম কোনে আপনারা টাকা পয়সা লাগাতে আপনাদের সেই টাকা পয়সা কিন্তু হারিয়ে যেতে পারে বা সেই টাকা পয়সা আপনাদের লস হতে পারে। তাই আপনারা অবশ্যই এই বিষয়ে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আপনার জীবন সঙ্গীর কথা আপনাকে মেনে চলার চেষ্টা করতে হবে। আপনার সঙ্গীর কথা যদি মেনে চলতে পারেন তাহলে আপনি ভবিষ্যতে উন্নতির পথে এগিয়ে যেতে পারেন। দীর্ঘ দূরত্বের ভ্রমণের পরিকল্পনা আপনাকে ত্যাগ করতে হবে। যতটা পারুন আপনারা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আপনি
আজকের দিনে বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হয়ে যেতে পারেন আপনার ছোটোখাটো ভুলের কারণে। ভুল কোনো জায়গায় কোনোভাবে আপনারা করতে যাবেন না। জীবনের সঠিক লক্ষ্যে পৌঁছতে গেলে আপনাকে আগে মনটাকে শক্ত করতে হবে এবং সঠিক দিশায় আপনাকে নিয়ন্ত্রিত হয়ে চলার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনি সাফল্যের জায়গায় পৌঁছতে পারবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আবেগ প্রবণতা আপনাকে ত্যাগ করতে হবে এবং আপনার সঙ্গীর কথায় বা আপনার সঙ্গীর দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনাদের প্রেম সম্পর্ক মধুর থেকে মধুরতর হতে পারে। ফাটকা জুয়া এইগুলোতে টাকা ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 21, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে শ্বশুর বাড়ির সঙ্গে কোনো প্রকারে আর্থিক লেনদেন করতে যাবেন না। যদি আপনারা আর্থিক লেনদেন শ্বশুর বাড়ির কারোর সঙ্গে করতে চাইছেন তাহলে খুব একটা বড় ভুল করছেন। কোনো কাজের সূত্রে আপনাদের কোথাও ভ্রমণ হতে পারে। আপনারা ভ্রমণে গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো খুব যত্ন সহকারে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কারুকে টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন, অন্যথায় কিন্তু আপনি খুব একটা বড় বিপদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। আজ আপনারা পাওনা যদি আদায় করতে চাইছেন অবশ্যই আজকে আদায় করতে পারেন, তবে মাথা ঠান্ডা রেখে আদায় করার চেষ্টা করতে হবে। পরিবারে শুভ কোনো কর্মসূচির ব্যাপারে কোনো আলোচনা হতে পারে। বাড়িতে কোনো অবিবাহিত সদস্য বা সদস্যার বিবাহ সংক্রান্ত বিষয়ে আজকে যোগাযোগ সম্পন্ন হয়ে যেতে পারে। আপনি ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে সমস্ত কিছু পরিবর্তন কিন্তু করতে যাবেন না। যদি আপনাদের পরিবর্তন করার ঝোঁক বাড়ছে তবে সাময়িক কিছু করার চেষ্টা করুন। ওল্ড এবং নিউ এই দুই জিনিসটাকে আপনাকে সংমিশ্রণ করে নতুন একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তবে গিয়ে ব্যবসার জায়গায় আপনি সঠিক জায়গায় পৌঁছতে পারবেন। পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা ভালো ফল যদি করতে চান তবে পরীক্ষা প্রতিযোগিতার জায়গায় আপনাদের সম্পূর্ণ মন মানসিকতা লাগিয়ে চলার চেষ্টা করতে হবে। স্বাস্থ্যগত সমস্যার কারণে আপনাদের ভোগান্তি অনেকটা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে আপনাদের যদি বাতের সমস্যা থেকে থাকে তাহলে খুব সাবধান থাকবেন। বড় কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে পরিবারের সঙ্গে আলোচনা করা আপনার একান্ত প্রয়োজন রয়েছে। যদি এটা করেন তাহলে আপনি যে কোনো বিপদের হাত থেকে বেঁচে যেতে পারেন। আজ উন্নতির পথ আপনার সম্মুখে খোলা থাকবে, শুধু আপনি সঠিক দিশায় চলার চেষ্টা করুন, তবে আপনার লক্ষ্যে আপনি ঠিক পৌঁছে যাবেন। আজ রাজনৈতিক কেরিয়ারে বিরোধী পক্ষদেরকে কোনোভাবে দুর্বল ভাবতে যাবেন না। আপনি জীবনযাত্রায় আজ বড় একটা সাফল্য পেতে চলেছেন। আপনার চাকরির জায়গায় উন্নতিও আসতে পারে। শুভ সংখ্যা 48, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিল্প কল কারখানা ফ্যাক্টরি মিলের জায়গায় আজকে বড় পরিমাণে আর্থিক বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবেন না। যতটা পারুন কম বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করুন। হুট করে কোনো অপরিচিত ব্যক্তিকে বিশ্বাস করতে যাবেন না। বিশ্বাস করে কিন্তু আপনি প্রতারণার শিকার হতে পারেন। ব্যবসার জায়গা এমন কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে যেটার কারণে আপনি অনেকটা প্রভাবিত হয়ে পড়তে পারেন। মনকে নিয়ন্ত্রিত করার চেষ্টা করুন, মনকে একাগ্রতায় রাখার চেষ্টা করুন, তবে আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। স্বাস্থ্যের দিকে আপনাকে মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে। স্বাস্থ্যের দিকে যদি মনোযোগ সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনি স্বাস্থ্য সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন। প্রয়োজন বোধে আপনাদের যোগাসন যোগব্যায়াম করার চেষ্টা করতে হবে। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির জায়গায় কাজের প্রেসার অনেকটা থাকবে,
কাজের প্রেসারগুলোকে আপনারা বেশি নিতে গিয়ে বা বেশি স্ট্রেস নিতে গিয়ে চিন্তায় পড়ে যাবেন, মাথা যন্ত্রণা সৃষ্টি হতে পারে। আপনারা স্ট্রেসটাকে দূরে সরান, দেখবেন আপনি সমস্ত কাজ সম্পূর্ণভাবে করে উঠতে সক্ষম হচ্ছেন। কোনো নতুন কোনো ফ্যাক্টরি মিল যদি আপনারা তৈরি করার জন্য বা শুরু করার জন্য লোনের দিকে অগ্রসর হতে চাইছেন, আজকের দিনে সেই ব্যাপারে আপনারা আবেদনপত্র অবশ্যই জমা দিতে পারেন, তাতে আপনি লাভবান হতে পারেন। পুরনো কোনো মামলা মোকদ্দমা থেকে মুক্ত হওয়ার জন্য উপযুক্ত দিন, আপনারা আজকের দিনে চেষ্টা করতে পারেন। আপনি প্রেম সম্পর্কের মধ্যে একটু গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করুন, তবে গিয়ে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি ঘটতে পারে। প্রেম সম্পর্ক থেকে যদি আপনি বিবাহের পরিকল্পনা করছেন, তাতেও আপনি সফল হয়ে যেতে পারেন। রাজনৈতিক কেরিয়ারে সমস্ত ব্যক্তি কিন্তু আপনার জন্য শুভ ফল প্রদান করবে না। কিছু ব্যক্তি থাকবে আপনার সম্মুখে বন্ধু সুলভ আচরণ করবে, কিন্তু বিপরীতে আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। সেই ব্যক্তি আপনাকে নির্বাচন করে তাদের থেকে দূরত্ব বজায় করার চেষ্টা করতে হবে। ফাটকা কোনো জায়গায় আজকে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 55, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কর্মক্ষেত্রে আজকে সাময়িক বাধা বিপত্তি আপনাকে বিভ্রান্ত করাতে পারে। বিভ্রান্ত কোনোভাবে হতে যাবেন না। মানসিক বল আপনাকে বজায় রাখতে হবে। যে কোনো কাজ সম্পন্ন করার জন্যে সাহস এবং উদ্দীপনা ভরপুর রাখতে হবে। ব্যবসাপাতির জায়গায় আজকে যদি কোনো চুক্তিপত্র আপনারা স্বাক্ষর করাতে চাইছেন, অবশ্যই করাতে পারেন, তবে একা কোনো চুক্তিপত্রে স্বাক্ষর করাতে যাবেন না। আপনার সাক্ষী হিসেবে 2-3 জনকে রাখার চেষ্টা করবেন, তাতে আপনি যথেষ্ট বড় উপকারী ফল পেতে পারেন। কোনো প্রতারণার হাত থেকেও বেঁচে যেতে পারেন। নতুন কোনো শিল্প ব্যবসা যদি আপনারা শুরু করতে চান বা কোনো নির্মাণ কাজ শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ দুপুর 1:54 থেকে 3:24 মধ্যে করার চেষ্টা করুন। আপনি সন্তানদের কারণে আজকে সুখ বা আনন্দ পেতে পারেন। ভাই বোনদের সঙ্গে মিলেমিশে থাকার আনন্দ আজকে আপনি বোধ করতে পারেন। নতুন যানবাহন কেনাকাটির ঝোঁক আপনার বৃদ্ধি হতে পারে, তবে আপনার বাজেটের ওপরে নির্ভর করে চলার চেষ্টা করবেন। বাজেটের বাইরে কোনো যানবাহন আপনারা কিনতে যাবেন না। জমি বাড়ি গাড়ি ইত্যাদি দালালি আজকের দিনে না করাটাই আপনাদের জন্য শ্রেয় হতে পারে। আপনি যদি কোনো সমস্যার মুখে না পড়তে চান, তবে আমার উপদেশটা একটু মেনে চলার চেষ্টা করবেন। রাজনীতির কেরিয়ারে আপনারা সমস্ত কথাগুলোকে গুছিয়ে বলার চেষ্টা করবেন। গুছিয়ে যদি বলেন, তাহলে জনগণকে আপনি সঠিকভাবে বোঝাতে সক্ষম হবেন। সরকারি বেসরকারি কিংবা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরির জায়গায় সমস্ত ব্যক্তিদের কথা শ্রবণ করুন ভালোভাবে, তারপরে আপনার জন্য যেটা উপযুক্ত মনে হবে সেটা করার চেষ্টা করবেন। আজকের দিনে আপনারা কোথাও ভ্রমণ করতে যাবেন না। ভ্রমণ সংক্রান্ত কাজে আপনাদের সমস্যা বৃদ্ধি হতে পারে। স্বাস্থ্যের দিকে একটু নজর রেখে চলার চেষ্টা করবেন। ঠান্ডাজনিত কোনো সমস্যার কারণে আপনাদের কিন্তু শারীরিক ভোগান্তি বৃদ্ধি পেতে পারে। বাতের সমস্যার কারণেও আপনি ভুগে যেতে পারেন। শুভ সংখ্যা 60, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটি আপনাদের জন্য সুখ সমৃদ্ধিতে ভরপুর হতে পারে। আপনাদের মনের মধ্যে দ্বিধা যন্ত্রণা, কোনো আবেগ প্রবণতা আজকে দূরে সরে যেতে পারে। মাইন্ডকে আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে আজকে সক্ষম হতে পারেন। আর্থিক অবস্থা আগের থেকে ভালো হওয়ার কারণে আপনার কোনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে বা শুরু করতে আপনি সক্ষম হয়ে যেতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আজকে যদি আপনি শুরু করতে চান, অবশ্যই করতে পারেন।
দুপুর 1:55 থেকে 3:35 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। আপনার প্রেম সম্পর্কের মধ্যে আজকে মাধুর্যতা বাড়তে পারে, যেটার ফলে আপনাদের মধ্যে বিশ্বাস, আস্থা, ভরসা জেগে উঠতে পারে। একে অপরের প্রতি টান, ভালোবাসা আরও বৃদ্ধি পেতে পারে। এইটাকে আপনাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনার সঙ্গী আজকে ছোটোখাটো কোনো জেদ বা বায়না করতে পারে, সেটাকে একটু পূরণ করার চেষ্টা করুন। দেখবেন আপনার সম্পর্কের মধ্যে যে উন্নতি বা অগ্রগতিটা আসবে, সেটা কিন্তু আগে কখনো আপনি উপলব্ধি করেননি। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে কোনো বড় চুক্তি আপনারা করাতে যাবেন না। বড় চুক্তি করানো থেকে আপনাদের সাবধান থাকার চেষ্টা করতে হবে। কারুকে মনের কথা খুলে বলতে গিয়ে আপনি নিজের সমস্যা নিজে তৈরি করে ফেলতে পারেন। সমস্ত ব্যক্তি আপনার জন্য কিন্তু শুভাকাঙ্ক্ষী হবে না। আপনি আবারও শুনে নেওয়ার চেষ্টা করুন। আজকে সমস্ত ব্যক্তি কিন্তু আপনার জন্য শুভাকাঙ্ক্ষী হবে না। কিছু ব্যক্তি আপনার জন্য দুর্ভাগ্যের কারণ হয়েও দাঁড়াতে পারে, এটা অবশ্যই খেয়ালে রাখবেন। আজ রাজনৈতিক মাঠে কারুকে বিশ্বাস করবেন না। নিজে নিজের রাস্তায় হাঁটার চেষ্টা করুন, তাতে আপনি ভালো ফল পাবেন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরির জায়গায় আপনাদের আজকের দিনটি খানিকটা কাজের প্রেসারে থাকতে পারে, বা কাজের প্রেসার আপনাকে কিছুটা বিরক্ত করাতে পারে। মাইন্ডটাকে শান্ত রেখে চলুন। লটারি, ফাটকা, জুয়া, নেগেটিভ জায়গায় ইনভেস্ট করা, এইগুলো আপনাকে ত্যাগ করে চলতে হবে। শুভ সংখ্যা 54, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আগের দিনের থেকে আপনাদের অর্থ ভাগ্য অনেকটা সুন্দর হতে পারে, শক্তিশালী হতে পারে। যে কোনো কাজ আপনি অনায়াসে করতে সক্ষম হতে পারেন। অর্থের অভাবের কারণে যে সমস্ত কাজ আপনার বন্ধ ছিল, সেগুলো আজকে আপনি যদি চেষ্টা করেন পুনরায় শুরু করতে পারেন। যে কোনো ধরনের ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র থেকে আপনাদের আয় ইনকাম লাফিয়ে বৃদ্ধি হতে পারে। আপনারা উন্নতির চরম জায়গায় পৌঁছে যেতে পারেন। একটা কথা আপনারা খেয়ালে রাখবেন, মনকে যে পরিমাণে আপনারা যেরকম ভাবে কাজে লাগাতে পারবেন, সেরকম ফল কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে। অহেতুক অর্থ অপচয় করা আপনাকে বন্ধ করতে হবে। পরিবারে কোনো ব্যক্তি বা সদস্যদের ওপরে কোনো প্রকারে উত্তেজিত হতে যাবেন না বা ঝগড়া তর্ক করতে যাবেন না। তার কারণে কিন্তু আপনার পরিবার আপনার থেকে দূরে সরে যেতে পারে। আপনি যে কোনো ধরনের শুভ কাজ, নির্মাণ কাজ যদি শুরু করতে চান অবশ্যই করতে পারেন। সকাল 5:15 থেকে 7টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব উপযুক্ত সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে ভালো কিছু খবর আপনি সন্তানদের কাছ থেকে পেতে পারেন, যেটা আপনার উৎফুল্লের কারণ হয়ে দাঁড়াতে পারে। সামাজিক বোধ এবং সামাজিক কাজ করার যে ধরন আপনার জন্য উল্লেখযোগ্য ফল প্রদান করতে পারে। গরিব মানুষদের পাশে দাঁড়ানোর ইচ্ছা আজকে পূরণ হতে পারে। শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি আজ ফিরে আসতে পারে। উচ্চ শিক্ষা, ডিপ্লোমা, ডিগ্রি কোর্স করার জন্য যদি বিদেশ যাত্রা করতে চাইছেন, আজকে সেই যাত্রা আপনাদের সম্পন্ন হতে পারে। আপনি কারুকে আজকে যেচে পরামর্শ দিতে যাবেন না। কোনো ব্যক্তি আপনার কাছ থেকে পরামর্শ নিতে চাইলে তবে দিতে পারেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকার দরুন আপনাদের যে কোনো দিক থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। চাকুরিজীবীদের আজকে পদোন্নতির সুযোগ আসতে পারে। শুভ সংখ্যা 82, শুভ রং ধূসর। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ভাগ্যের চাকা আপনার গতিতেই আজকে চলতে পারে।
আপনি আজকের দিনে যে কোনো পথ থেকে আয় ইনকাম কিঞ্চিত পরিমাণে বৃদ্ধি করতে সক্ষম হয়ে যেতে পারেন। অতিরিক্ত খরচাপাতি আপনার মনকে আজকে বিভ্রান্ত করতে পারে। আপনি খরচাপাতিকে যদি নিয়ন্ত্রণ করতে চান তাহলে অযথা জিনিসগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন। পরিবার পরিজনদের সঙ্গে আজকে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আপনার আলোচনা ঘটতে পারে। সেই আলোচনায় আপনাকে সম্পূর্ণ মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনার স্ত্রী আজকে অযথা কিছু কেনাকাটি করতে গিয়ে আপনার খরচাপাতি খানিকটা বৃদ্ধি করিয়ে দিতে পারে, যেটা আপনার বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে আপনার কিছুটা সমস্যা তৈরি হতে পারে। আপনার সঙ্গীর সঙ্গে কিছু বোঝাপড়ার সমস্যা তৈরি হতে পারে। আপনারা মানসিকভাবে শান্ত থাকার চেষ্টা করবেন। নতুন কোনো পার্টিতে যদি আপনি জয়েন্ট করতে যাচ্ছেন এক দল ছেড়ে অন্য কোনো দলে, রাজনৈতিক কেরিয়ারে কিন্তু এই জিনিসটা করা খুব আপনার ভাবনা চিন্তার প্রয়োজন। এই জিনিসটা করার ক্ষেত্রে ভাবনা চিন্তা যদি সঠিকভাবে আপনি করেন তাহলে সঠিক ফল আপনি পেতে পারেন। উল্টো পাল্টা সিদ্ধান্ত হুট করে গ্রহণ করতে যাবেন না। পূর্বে কোনো কাজ যদি আপনার অসমাপ্ত ছিল, আজকে আপনারা পুনরায় শুরু করার চেষ্টা করতে পারেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে আপনি শুরু করতে চান অবশ্যই করতে পারেন। সকাল 6টা17 থেকে 7টা25 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। নিজের চাহিদা পূরণ করতে গিয়ে আজকে এমন কিছু পর্যায়ে আপনি ঢলে যেতে পারেন যেখান থেকে বেরোনো আপনার জন্য অনেকটা কষ্টদায়ক হতে পারে। মনের মধ্যে কোনো নেগেটিভ চিন্তাধারা তৈরি করা বা কোনো নেগেটিভ কাজকর্মের দিকে ঝোঁক নেওয়া আপনার জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনি আজ যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে মনোযোগ সঠিক রাখার চেষ্টা করবেন। পড়াশোনার জায়গায় অমনোযোগী কোনো প্রকারে হতে যাবেন না। ফাটকা জুয়া বাজি ধরা লটারি থেকে নিজেকে বাঁচিয়ে চলুন, অন্যথায় আপনি মস্ত বড় বিপদের মুখোমুখি হতে পারেন। শুভ সংখ্যা 75, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। টাকা পয়সা কারুকে ধার দেওয়া থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করুন। আপনি আজকের দিনে যদি পাওনা কারুর কাছ থেকে আদায় করতে চাইছেন অবশ্যই আজকের দিনে আপনি আদায় করে নিতে সক্ষম হয়ে যেতে পারেন। ঠান্ডা মাথায় আপনি আপোষে যে কোনো কাজ আজকে শত্রুপক্ষদের কাছ থেকে উদ্ধার করে নেওয়ার চেষ্টা করুন, তাতে আপনার সেই কাজ উদ্ধার হয়ে যেতে পারে। বৈবাহিক জীবনে যদি কোনো সমস্যা চলমান গতিতে চলছে আপনারা আজকে চেষ্টা করুন নিজেদের মাইন্ডকে ঠান্ডা রাখুন, সঠিক চিন্তাধারা করুন, আপনি সেই সমস্যা থেকে অনায়াসে বেরিয়ে যেতে পারবেন। পরিবারে আজকে ছোট বাচ্চাদের সঙ্গে আপনি আনন্দ মুখর পরিবেশ অনুভব করতে পারবেন। আপনার ছোটবেলার বা শৈশবের কোনো কথা আপনার মনে পড়তে পারে, আপনি তাতে খুব আনন্দ পেতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জন্য যদি কোনো ইন্টারভিউতে আজকে বসতে চাইছেন আজকে আপনারা ভালো ফল করতে সক্ষম হতে পারেন। চাকুরিজীবীদের চাকরির জায়গায় আজকে বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে। আপনি আজ নতুন সম্পত্তি কেনাকাটার পরিকল্পনা যদি করছেন অবশ্যই আজকে করতে পারেন। কাগজপত্র একটু ভালো করে ভেরিফাই করে নেওয়ার চেষ্টা করবেন। যে কোনো শুভ কাজ নির্মাণ কাজ আজকে আপনার দ্বারাই সম্পন্ন হতে পারে। ব্যবসাপাতির জায়গায় আজকে সাময়িক পরিবর্তন আপনারা চাইলে করতে পারেন, তাতে আপনি উপকারী ফল পেয়ে যেতে পারেন। রাজনৈতিক কেরিয়ারে আপনাকে একটা জিনিস খেয়ালে রাখতে হবে, বিরোধী পক্ষদের সঙ্গে আজকে মিলেমিশে কাজ করার চেষ্টা করুন, তাতে আপনি যথেষ্ট বড় একটা সাপোর্ট বা সহযোগিতা পেয়ে যেতে পারেন। আপনি ব্যবসায় কোনো বড় বিনিয়োগের সিদ্ধান্ত কিন্তু আজকে গ্রহণ করবেন না, যে কোনো ধরনের ব্যবসায়।
পূর্বে যদি আপনারা কোনো কাজে অসফল ছিলেন, পুনরায় চেষ্টা করুন। বাধা বিপত্তি সাময়িক কোনো না কোনো কারণে লেগে থাকে, আপনারা সেই বাধা বিপত্তিটাকে যদি দূরে সরাতে পারেন তাহলে নিঃসংকোচে আপনারা শুভ কিছু পেয়ে যেতে পারেন। লটারি, ফাটকা, জুয়া, বাজি ধরা, নেগেটিভ জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করা আজকের দিনে কিন্তু আপনাকে বন্ধ রাখতে হবে, অন্যথায় আপনাদের আর্থিক অবস্থার দিকটা এমনভাবে ধ্বংসের দিকে যেতে পারে, যে ধ্বংসের লীলাটা এমনভাবে থাকবে যেটার কল্পনা আপনি স্বপ্নেও করেননি যে এই ঘটনা আর্থিক দিক থেকে ঘটতে পারে। তাই আগে থেকে আপনারা সাবধান হয়ে যাওয়ার চেষ্টা করুন। শুভ সংখ্যা 66, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।